মাহবুবুর রহমান বুলবুলি দামাত বরকাতুহু, হযরত মাওলানা মাহবুবুর রহমান বুলবুলি দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম। أعوذ بالله من الشيطان الرجيم খুব খুশি হইতাম আমি কইছি না ছোট ভাই بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة السابية رضي الله تعالى عنها নূর জাহান মহিলা মাদ্রাসা মরহুম আলিমউদ্দিন মন্ডল বাইতুল কোরআন মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করুক বলুন আমিন আমিন। বিশ্বের মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের নিচে আমাদের সকলের জীবন উৎসর্গকৃত হোক বলুন আমিন। কোরআনের পক্ষে রাজি আছেন কারা কারা? একটু হাতরা উঠাইয়া দেখান তো আল্লাহকে, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জবান খুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে সিংহের মতন হুঙ্কার দিয়ে পুরুষিত কণ্ঠে জবান খুলে এই মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহ রাজাদিরাজ সম্রাটের সম্রাট, the things that are in the ground and in the sky are all belongs to Allah. সেই যে মালিক ফি করারি মাকিন ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভেতর থেকে যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের জন্য একটা সাউন্ড পাঠাবো মদিনাতুল মুনাব্বারা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলে রাজি আছেন তো ইনশাআল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। উঁচু স্বরে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছি এবং কথা বলারও সুযোগ করে দিয়েছি। আল্লাহর জন্য একটা স্লোগান পাঠাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকল ভাইরা রাজি আছেন? ইনশাআল্লাহ। গলাটা একটু সাইজ করেন, একটু সাইজ করেন। রাস্তাঘাটে হাটে মাঠে যারা আছেন খুব বিলফাউল, খুব দ্রুত বেগে কাম হিয়ার হুনাকা, এখানে খুব দ্রুত বেগে এই মাহফিলের প্যান্ডেলের ভেতরে আসতে হবে। সকল মাখের আওয়াজ যেই পরিমাণ যায়, সকল ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে, হিন্দু খ্রিস্টান সকলকে দাওয়াত
যেহেতু কোরআনের মাহফিল, কথা বলেন, এ কোরআন কার? আল্লাহ। জবান খোলেন কার? আল্লাহ। দি হোলি কোরআন অ্যাডভাইস দা হোল ওয়ার্ল্ড, গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, ঠিক কিনা বলেন? কোরআন ইজ এ কাইন্ড অফ আ বুক হুইচ হ্যাজ নো ডাউট। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর জন্য একটা সাউন্ড পাঠাবো মদিনাতুল মুনাওয়ারা, এই জমিন থেকে একটা সাউন্ড পাঠাবো মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা থেকে সীমান্ত এলাকা পেরিয়ে আল্লাহর আরশে আযমে পৌঁছে দিব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জবান খুলে পুরুষিত কণ্ঠে বলতে হবে, নারে তাকবীর। আল্লাহু আকবার। উচ্চ স্বরে, এটা সাউন্ড হয় না, পুরুষের মতন সাউন্ড দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। মধ্যে জালো, ঠিক কিনা বলেন? ঠিক। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। দি পার্লামেন্ট অফ বাংলাদেশ, 18 কোটি মানুষের হৃদয়ের প্রাণ কেন্দ্র হলো আল পার্লামেন্ট, ঠিক কিনা বলেন? এই কোরআন পার্লামেন্ট থেকে যদি কোরআনের আয়াতগুলো প্রচার প্রসার হয়, বাংলাদেশ সুরে মদিনার দেশে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? In which body there is no Quran, যেই দেহের ভিতরে কোরআন নাই, that body is like, সেই দেহটা হয় a house that has nothing inside, সেই দেহটার ভিতরে কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে কোরআনের পক্ষে যারা আছেন তাদেরকে আমি বলবো, সাউন্ডটা দেব পুরুষিত কণ্ঠে, জবান খোলে, নারে তাকবীর। আল্লাহু আকবার। এই সাউন্ড হয় না, আরে জোরে, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। সিনায় সিনায় যাও, আল কোরআনের আলো সিনায় সিনায়, সিনায় সিনায় যাও। In which body there is no Quran, যে দেহের ভিতরে কোরআন নাই, that body is like, সেই দেহটা হয় a house that has nothing inside. ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাই মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে দেহের ভিতরে কোরআন নাই, সেই দেহটার ভিতরে কিছু নাই। আমার ভাইয়েরা, যেই কোরআনের মাহফিলে এসেছি সেই মাদ্রাসাটা হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নূরজাহান মহিলা মাদ্রাসা, মরহুম আলিমউদ্দিন মন্ডল বাইতুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতরে আলহামদুলিল্লাহ আমার বাবাজি, এদিকে আসো বাবা, দেখেন সকলে তো চিনেন, হুয়া মুআদ্দাব, একজন মুআদ্দাব মানুষ। আমি ছেলে, আমার ছেলের সময় না, সেই জন্য বলছি, ছেলে হিসাবে বলছি। ওনার মাদ্রাসার মধ্যে আপনার একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়, সারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে, কিন্তু এখানে যেহেতু একটা মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাহফিলের অনুষ্ঠান, একটা ছেলে একটা মেয়ে যদি মাদ্রাসা পড়ান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদাখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলিল বাইতিহি, ফি আশরাতিন মিন আহলিল বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, কোরআনের কথা দুনিয়ার জমিনে প্রচার প্রসার করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। চিল্লাকান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে রাজি আছেন কারা? একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই রাস্তাতে যারা আছেন ভিতরে ঢুকেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন যদি কোরআনের একটা হাফেজ হয়, নবীজি বলছেন বিশ্বের মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যারা কোরআন পড়বে তারা হলো জান্নাতি। আর ওই জান্নাতের ভিতরে যাওয়ার পর ফি আশরাতিন মিন আহলিল বাইতিহি, তার আত্মীয় স্বজনের মধ্য থেকে 10 ব্যক্তি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জন জাহান্নাম
জাহান্নামী হয়ে গিয়েছিল, এমন 10 জন জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে টেনে 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 জান্নাতবাসী করে দেবে। সুবহানাল্লাহ জবান খুলে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাসন থানা এখানে ছিল, এই বাসন থানার যে কোনো একটা অপরাধী ধরে নিয়ে আসলো পুলিশে, মনে করেন নিয়ে আসলো, আকম মুজাম্মেল হক অথবা প্রধানমন্ত্রী ফোন দিল দরগায় ওসি সাহেবের কাছে, হ্যালো জি কে বলছেন, আমি প্রধানমন্ত্রী এমনকে বলছি মনে করেন, অথবা প্রধান মন্ত্রী বলছি, এই কথা আকম মুজাম্মেল বলছি, যে ছেলেটা ঢুকছে না, এই এক্সকিউজ মি একটু সাউন্ড দিয়ে বললো ইংরেজি, এগুলো যে একটু পাঠাই দেন, তার বাসায় পাঠাই দেন আপনার গাড়িটা দিয়া। জি স্যার জি স্যার। কথা মানতে বাধ্য না, যেহেতু উনি তাদের চেয়ে আরো অনেক হাই। প্রধানমন্ত্রী বললেন যে হ্যাঁ, তার এই থানা থেকে বের করে তার বাসায় পাঠিয়ে দাও। উপরের দিকে আওয়াজ আসলে যদি এরকম সার পাওয়া যায় যে কোরআন मैं जाके कहा दूंगा मुस्तफा की वहां तेरी उम्मतों ने मुझे दाऊदी में नहीं कहा है, এই কোরআন কিয়ামতের দিন নবীজির কাছে যে বলবে আমাকে যারা ইজ্জত দিয়েছিল তার ব্যাপারে কিছু বলার জন্য এসেছি। যারা কোরআনওয়ালা মানুষ, কোরআনে হাফেজ, তারা দরখাস্ত করবে আল্লাহ ফি আশরাতি মিন আহলিল বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জন জাহান্নামী হয়ে গিয়েছিল এমন 10 জন ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে জান্নাতবাসী করা দেওয়ার জন্য একটা অথরিটি আল্লাহ পাক একটা কোরআনে হাফেজকে দান করবেন। সুবহানাল্লাহ। বলেন তো 10 জন জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া টেনে টেনে জান্নাতবাসী করার জন্য কারা কারা রাজি আছেন? হ্যাঁ, হাত উড়ানোর সময় চুপ করে শ্বশুর বাড়ির মতন যখন হাত উড়াইতেছেন উঁচু সুরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কার পোলাপান হাফেজ বানাবেন? একটু হাত উঠান, হাত নামান, হাত নামান, সজ্ঞানে বলবেন কার কার ছেলে হাফেজ বানাবে। ইনশাআল্লাহ। এই হাত উঠাও না কেন? ইনশাআল্লাহ। বয়স কত? বয়স কত? আতফাল কত? 12। তুমি দাঁড়াও। দাঁড়া। 12 বছরের ছেলে বলছে ও ছেলে বলে কোরআন হাফেজ বানাবে, এখনো বিয়ে শাদী করে নাই, মুসলমানি করায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত করছে ইন্নামাল আমালু বিন্নিয়াতি, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই যারা যাদের পোলাপান হাফেজ বানাইবা, মেয়ে হোক ছেলে হোক, আমারও মেয়ে আছে কোরআনে হাফেজা, ছেলেও কোরআনে হাফেজ, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই নামাজ পড়ে গেছে আমার ছেলে। এই তোমরা দাঁড়াও, হ্যাঁ হাফেজ বানাইবে তো নিয়ত করে এই মাদ্রাসায় ভর্তি করাবে, ঠিক আছে তো? হ্যাঁ, এই যে মাওলানা আশরাফুল ইসলাম সাহেবের মাদ্রাসা ভর্তি করাবে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাদ্রাসায় ভর্তি করাবে, ঠিক আছে? তোমরা বসো। যারা বিয়ে করছেন, বিবাহ শাদী করছেন, ওই রাস্তা পর্যন্ত যারা মাইকের আওয়াজ যে পরিমাণ যায়, সকল মা বোনদেরকে দাওয়াত দিলাম, আপনার একটা ছেলে আপনার একটা মেয়ে যদি কোরআনে হাফেজ হয় তাহলে এই ছেলে মেয়েরা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। ডাইরেক্ট হাদিস আমার মাওলানা, আমার ভাই মাওলানা মুফতি সাদিকুর রহমান মাহাদি, উনি একজন মুহাদ্দিস মানুষ, ওনার সামনে হাদিসটা বলি। নবীজি বলছেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আশেপাশে অনেক বিল্ডিং আছে না? আমেরিকা টুইন টাওয়ার আছে না? এটি কিন্তু হাবা আম্মাসা তুলার মতো উঠতে থাকবে কিয়ামতের দিন। আর যারা হাফেজ কোরআন তাদেরকে আল্লাহ পাক বলবেন কিয়ামতের দিন ইকরা আমরের শিকার। আল্লাহ পাক বলবেন ও বান্দা, ও আমার বান্দিরা, যারা কোরআনে হাফেজ হয়েছে মেয়েরা এবং কোরআনে হাফেজ হয়েছে ছাত্ররা এবং হাফেজের ক্লাসের ভিতরে ঢুকছে যারা, সকলকে উল্লেখ করে বলতে চাই কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ পাক তাকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। যেভাবে পৃথিবীর বুকে কোরআন শরীফ পড়ছিল ঠিক এইভাবে কোরআন পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। কোরআনে হাফেজ, তারপর এই কোরআনে হাফেজের ভ্যালু ওই পরিমাণ হবে। এক একটা আয়াত পড়বে লাহা সাবআতু আবওয়াব, না
আরেকটা কোরআন আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন যে সূরাতুল ফাতিহা থেকে শুরু করবে। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে 7টি আয়াত পড়বে, 7 তালা বিশিষ্ট। এক একটা আয়াত পড়বে, এক একটা তালা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 6666টি তালা বিশিষ্ট একটা জান্নাতের মালিক হবে একটা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে। এমপি মন্ত্রী সাহেবদের জন্য 6666টি আয়াত বিশিষ্ট জান্নাত পাওয়া যাবে। 6666টি আয়াতের ভিতরে একটা আয়াতও নাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, বাইহাকী, তিরমিজি। আমার ইউনিভার্সিটিতে 10,000 কিতাব। আমি যে ইউনিভার্সিটিতে আছি 10,000 কিতাব, সমস্ত কিতাব ইয়ামিন সৌদিয়া। আল আজহার ইউনিভার্সিটি, উম্মুল কোরা, এরপরে মদিনাতুল মুনাওয়ারা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি থেকে সমস্ত কিতাব